পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসানোর ঘোষণা দিয়েছেন। আর সেই ঘোষণার জবাবে বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির স্পষ্ট বার্তা দিয়েছেন, বাংলাদেশ কাঁটাতারের ভয় পায় না। এ বাংলাদেশ আর সেই বাংলাদেশ নেই। সীমান্তে আর নতজানু হবে না বাংলাদেশ। আজকের ভিডিওতে জানব কাঁটাতার বিতর্ক এবং বাংলাদেশের নতুন কূটনৈতিক অবস্থান। আজ সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর বিজেপি সরকার বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি বুঝিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে। হুমায়ুন কবির বলেন, কাঁটাতার দিয়ে বাংলাদেশের মতো দেশকে এখন ভয় দেখানোর মতো কোনো জায়গা নেই। বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না, বাংলাদেশের সরকারও কাঁটাতার ভয় পায় না। যেখানে আমাদের কথা বলা দরকার আমরা কথা বলবো। তিনি আরও বলেন, এখন পশ্চিমবঙ্গে যে সরকার নতুন গঠিত হয়েছে, নির্বাচনী বক্তব্য উগ্র হতে পারে। অনেক সময় নির্বাচনে জেতার জন্য অশোভন কথাও মানুষ বলে, কিন্তু বাস্তবিক সরকার পরিচালনা একটি ভিন্ন বিষয়। দেখি আমরা একটু সময় দিই, রেটরিক আর গভর্নেন্সে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার একই জিনিস এগিয়ে নিয়ে যাচ্ছে কিনা। হুমায়ুন কবির স্পষ্ট করে বলেছেন, আমাদের সম্পর্ক তো প্রাথমিকভাবে কেন্দ্রীয় সরকারের সঙ্গে থাকে। এখানে আমরা তাদের অভ্যন্তরীণ রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। এবার আসি আরও গুরুত্বপূর্ণ বিষয়, শেখ হাসিনা প্রসঙ্গে। এবার আসি তিস্তা চুক্তি প্রসঙ্গে। হুমায়ুন কবির একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছেন। তিনি বলেছেন, ভারতের কেন্দ্রীয় সরকার সবসময় বলে আসত, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকারের কারণে তিস্তার পানি বন্টন চুক্তি সই করা যায়নি। এখন তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে ক্ষমতায় নেই, কেন্দ্রে ও রাজ্যে বিজেপি সরকার। আমরা আশা করছি এখন এ বিষয়ে আলোচনা এগিয়ে নিতে কম প্রতিবন্ধকতার মুখোমুখি হওয়ার কথা। এবং সবচেয়ে বড় ঘোষণা, তিস্তা প্রকল্পে অর্থায়ন করবে চীনের এক্সিম ব্যাংক। হুমায়ুন কবির বলেছেন, বাংলাদেশ ও চীনের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে তিস্তা ইস্যুতে ইতিবাচক আলোচনা হয়েছে। চীনের এক্সিম ব্যাংক তিস্তা প্রকল্পে অর্থায়ন করবে। তবে বর্তমানে সমীক্ষার প্রতিবেদন সুপারিশে নিতে হবে। আরও আলোচনা বাকি রয়েছে। বিস্তারিত আলোচনার জন্য আরও সময় লাগবে। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে হুমায়ুন কবির বলেছেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক। এ সম্পর্কের সূচনা করেছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় অংশীদার। নতুন সুযোগ তৈরি হয়েছে সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার। চীনও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী। তাহলে উপসংহার কি? বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে নতুন আত্মবিশ্বাস দেখা যাচ্ছে। কাঁটাতার নিয়ে ভয় নেই। ভারতের সাথে সম্পর্ক রাখতে চায়, কিন্তু নতজানু হবে না। তিস্তা চুক্তির জন্য চীনের সাহায্য নেওয়া হচ্ছে এবং শেখ হাসিনার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছে সরকার। এই নতুন বাংলাদেশ, যেটা আর আগের বাংলাদেশ নেই, সেটা প্রতিবেশী দেশগুলোর সাথে সম্মান ও মর্যাদার ভিত্তিতে সম্পর্ক রাখতে চায়। আপনারা কি মনে করেন, বাংলাদেশের এই নতুন কূটনৈতিক অবস্থান সঠিক? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।